জুলাই সনদ নিয়ে এখনো মতভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সনদের আইনি বৈধতা ও বাস্তবায়নের পথ কি হবে তা নিয়েও চলছে নানা আলোচনা। আইন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির সুযোগ নেই। সুপ্রিম কোর্টের আদেশ বা গণভোটেও বাড়তে পারে সাংবিধানিক জটিলতা। জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর ঐক্যমত্যের কোনো বিকল্প নেই বলেও তাদের মত। হুমায়ুন চিশতির রিপোর্ট। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে 6 মাসেরও বেশি সময় আলোচনার পর তৈরি হয় জুলাই সনদের খসড়া। 166টি বিষয়ের মধ্যে 84টিতে একমত রাজনৈতিক দলগুলো। এর মধ্যে 19টি সংস্কার সরাসরি সংবিধান সংশোধনের সাথে জড়িত। কোনো ইস্যুতে রয়েছে নোট অব ডিসেন্টও। এমন প্রেক্ষাপটে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। প্রস্তাব এসেছে সাংবিধানিক আদেশ জারি ও জাতীয় নির্বাচনের সাথে গণভোটের। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির কোনো সুযোগ নেই। উনি সেটি অর্ডিন্যান্স করতে পারে দ্যাট ইজ কনসিস্টেন্ট অ্যান্ড কমপ্লায়েন্ট উইথ দ্য কনস্টিটিউশন, এক্সিস্টিং কনস্টিটিউশনস। অতএব প্রেসিডেন্ট এটা পারবে না। এখানে কিছু জিনিস আছে যেখানে বর্তমানে এই কনস্টিটিউশন যেগুলো কভার করে না, যেখানে কিছু সুপ্রা কনস্টিটিউশনাল এলিমেন্ট আছে এই কনস্টিটিউশনের বাইরে। অতএব এই কনস্টিটিউশনের কাঠামোর মধ্যে এটাকে আইনগত ভিত্তি দেওয়া এখন সম্ভব না। এমন না যে মার্শাল ল গভর্নমেন্ট যে একটা এক্সট্রা লিগাল ওয়েতে তারা যাবে। ইন্টারিম গভর্নমেন্ট আর্টিকেল 106 এর অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে এসছে এবং তারা একটা কমিটমেন্ট করেছে তারা সবসময় এই কনস্টিটিউশনকেই মেনে নেবে। এখন প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স যদি গায়ের জোরে এটা চাপিয়ে দেওয়া হয়, সামনে একটা রিস্ক থেকে যায় যেটা চ্যালেঞ্জ হতে পারে। আর আমাদের দেশে নজির আছে এসব চ্যালেঞ্জ হয়। 5th অ্যামেন্ডমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট এগুলো তো চ্যালেঞ্জ হয়েছে। তখন সেই রিস্কে যদি যান তাহলে কিন্তু সামনে আরও সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে। সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার যে কথা বলা হচ্ছে তাতেও বিষয়টি স্পষ্ট হবে না বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, সংবিধানের ব্যাখ্যা দেয়া এবং নতুন সাংবিধানিক আইন তৈরি এক নয়। শেষ পর্যন্ত সবকিছুরই বৈধতা নিশ্চিত করতে হবে জাতীয় সংসদের মাধ্যমেই। অগণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনি গণতন্ত্র আনবেন এটা তো হতে পারে না। আপনাকে সংসদ থেকে এটা করতেই হবে। বারবার যদি জুডিশিয়ারিকে পলিটিক্সের ভেতরে ঢোকান, লং টার্মে কিন্তু এটা জুডিশিয়ারির জন্য ভালো না। এটাকে লিগ্যাল বেসিস দেওয়া সম্ভব না until and unless the new parliament is formed. 72-এর সংবিধান সমুন্নত রেখে জুলাইয়ের অনুপ্রেরণায় সংবিধান সংশোধন করা উচিত বলে মনে করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নকিব মোহাম্মদ নসরুল্লাহ। আমরা তো 71কে বাদ দিতে পারবো না। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।